বাঁশের বাঁশিতে তাই তোলে সুর অলসপুর অলসপুর অলসপুরে অলসপুর। নেই কাজে খই ভাজে কথা করে খরচা, কেউ মনের জোশে মন্দ স্বভাব দোষে ঘুরে বেড়ায় নিন্দা চর্চা। খেয়ে না খেয়ে দিন কারো যায়, নেই তাতে সমাজে কারো দায়, কারো দিন যায় খেয়েছি রামুড়ি গুড় অলসপুর 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 অলসপুর। এটা কি করছেন আপনি? এ বাবুল, তুই না কইলি যে আমার রবি বেদানাকে নিয়ে ভাগে গেছে? বেদনা কি? হ্যাঁ, আর বেদনা নিয়ে যদি সে ভাইকে থাকে, তার বাপ মা তো এখানে আসতো তারে খোঁজার জন্য। আমরা তো এসব কিছু জানি না, না কিছু জানি না এসব। শোনো, বেদনা বেদানা এই নামের কেউ এখানে থাকে না। তোমার স্বামী তো আমার ভয় ভাগিছে। হ্যাঁ, কি তোর এত বড় সাহস? তুই আবার আমার সামনে সামনে দাঁড়াই দাঁড়াই করছিস? তোর ভয়ে আমার স্বামী এই এলাকা ছাড়িছে না? আমরা কি বাংলাদেশের পানির তলতে ভাইসে আছি নাকি? ওরে আল্লাহ, এরা তো দেখতেছি ফাইটার। তুই আমার বলতে বড় সাহস? ডলি তো কম ফাইটার না, এরা ডলিতে ছাড়বে না, ডলি তাকে ছাড়বে না। আপনি ওর সাথে পারবেন না। আবা 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 শুন না, এসব দেখা যাবে না, আমি কিচ্ছু দেখি না। হাত নষ্ট করতে হয় জলের। কেউ দেখো না কেউ। না, তুমি পাশে থাকলি আমার কোনো ভয় নেই। ধরো যে আমি তোমার ভয় পাই বাঘের মতো, আর সারা গ্রামবাসী তোমার ভয় পাই সিংহের মতো। কি যে কও না, আমি কি সিংহ? আরে না না, আমি তো উপমা দিচ্ছি, উপমা। তো সব জন্তু জানোয়ারের নাম করছো আর করছো যে এগুলো নাকি আমাকে উপমা দিচ্ছে। আরে না, শোনো শোনো, পৃথিবীতে এই সমস্ত উপমাই দেওয়া হয়। হ্যাঁ, ধরো যে শেরে বাংলা ফজলুল হক, তার মানে কি বাংলার বাঘ একে ফজলুল হক। আবার মনে করো শেরে মহীশূর টিপু সুলতান, প্যাপ 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 প্যাপ। আগেকার দিনে রাজা বাচ্চারা বুঝছো এই সমস্ত কিতাব আমি পছন্দ করতো। আমি তো তোমার সেরকমই একটা কিতাব দিতে যাচ্ছি, শেরে অলসপুর প্যাপ 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 প্যাপ। থাক থাক, নিজেকে নাম আর নিজেকে দিতে হবে না। আশেপাশের লোকজন যদি কয়টা হয় তাহলে সেটা আলাদা ব্যাপার। ভালোই তো হয়, শেরে অলসপুর নামটা তো খারাপ না। কি কথা করছো না যে? আরে বক্কর ভাই, সে কি আমার সাথে ইরাম করে ঘনিষ্ঠতা তো কখনো দেখিনি, আজকে দেখলাম, খুব ভালো লাগতেছে। কিন্তু আচ্ছা সিরু, তোর আপার নাম যদি দেই শেরে অলসপুর তাহলে কিরাম হয়? কেন বেনারসি নাম কি দিস করেছে? একটা কথা করছে কিন্তু, হ্যাঁ। আনারসির সাথে নাম মিলিয়ে কিন্তু বেনারসি রাখিছে পুপু আম্মা, এ নাম কিন্তু চেঞ্জ করা যাবে না কিন্তু। আরে বলো, সেটা তো চেঞ্জ হচ্ছে না, ও নাম তো থাকতেছেই। আর এটা হচ্ছে ছদ্মনাম, ছদ্মনাম শেরে অলসপুর। ও ছদ্মনাম, এর মানে কি? এর মানে হচ্ছে শের, শের মানে হচ্ছে বাঘ, তাহলে শেরে অলসপুর মানে হচ্ছে অলসপুরের বাঘ।
ওরে বেনারসি আপা, এ তো সেরাম নাম। তোমাকে কি এই নাম আমারে দিতে ইচ্ছা করে নাকি? 100 বার করে। কি করছো তুমি? তুমি তো বাঘি। ও তাহলে তো হয়ে গেল সিরো। তাহলে এখন থেকে আমার বউ বেনারসির নাম হচ্ছে শেরে অলসপুর। আর ওই বাজারে কই দিস সেজন্য আমার বাড়ির উপর গিয়ে বেশি বাড়াবাড়ি না করে, তাহলে কিন্তু ভালো হবে না, কয়ে দিলাম। আমার শেরে অলসপুর আছে কিন্তু। সবাই বলে দিবেন, সেটা নিয়ে আপনি কোনো টেনশন করবেন না। বেনারসি আপা তুমি বাড়িতে যাও, আমি রাত্রে আসতেছি, সবাইরে বলে দিয়ে আসতেছি, কোনো টেনশন নিয়ে না। সেই রে বাঘ বেনারসি। আমি কবানে ঘোরার দেখি, আমার খাই দেয় কোনো কাজ নেই। অলসপুরে যায় যে মাইকে সার্ভিস দিয়ে আমি কব সে রে বাঘ, সে রে অলসপুরে আসতেছে, খাই দেয় কোনো কাজ নেই। তো ভাবতে পারতেছি না। কি ভাবতে পারতেছে না আনারসি? খুব কঠিন পড়া, তাই না? আমি তো মানে আমি চাচ্ছি তোমাকে একটু হেল্প করার জন্য, মানে কঠিন পড়া ভাই দেখেছো। বুঝেছি বুঝেছি। খায় দেয় আমার কাজ না, ওনার হেল্প নিতে যাব। আপনার হেল্প আমি নিতে যাবো কিসের জন্য? হ্যাঁ, ওরে বাবা, সহজ সরল আমি মানুষ, আমি সহজ সরল ভাবি তো কথাটা করছি। আমি তো উড়াম করে কোনো কথা করছি না। অনেকে না জানে তো অনেক ধরনের ভাব নিয়ে কথা কয়। এই যে এদিকে নিয়ে আসো, পড়া বুঝাই দিচ্ছি। আমি তো সেরাম করে কোনো কথা করছি না। আমি করছি আমার একটু দেখা দাও, আমি একটু চেষ্টা করতে পারি তোমার জন্য। দাও দেখিনি একটু চেষ্টা করি। যে দেখে দেখে পড়তে পারে না, সে আবার আমারে বুঝোই দেবে। হ্যাঁ, ফাইজলামের একটা সীমা থাকে। কিরাম করে কয়ো না, আমি কিন্তু পড়তে পারি, খালি লিখতে পারিনি। ও তাই? আচ্ছা ঠিক আছে, তাহলে কোন এই যে কোন দেখেন। ও আল্লাহ, এটা তো দেখতেছি ইংরেজিতে এবিসিডি কি উল্টাপাল্টা রাখা রয়েছে। এখন বুঝতে পারতেছি তুমি কেন ভাবতে পারতেছেন। তুমি কি এইখানে কি তোর? হ্যাঁ, বাবা কেমন আছেন? শরীর নাকি ভালো না শুনেছি, প্রেশার কি বাড়ে যাচ্ছে নাকি? হারামজাদা জিজ্ঞেস করতেছে আমি কিরাম আছি, আমার প্রেশার কি এখানে বাড়তেছে? মা, ওরে আজকে ছাইরো না। দাঁড়াও, আমি আজকে ওকে ভালো করে ধরে রাখবো। তোর কিছু করা লাগবে না। বাবা আমার কথা শুনে। বাবা বাবা আয় 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 তোর কইছি না, তোর কইছি না, হাজারবার কইছি না আমার বাড়ির সীমানার মধ্যে তুই আসবি না। বুবা মা, আমি কি করব? মন তো মানে না বুবা মা, মন মানে। মা, তুমি আমারে কিছু করার অনুমতি দাও তো। তুমি আর কোনো কথা কেউ না, আনারসি আল্লাহর আরশ কাঁপবে। তার জন্য তুমি আমার বুকে কুরবানি ছুরি বসায় দাও, কুরবানি ছুরি। মা, দেখিস তো এখনো ভাবের কথা মুখ থেকে বলছিস। এই এই কি করছিস সব? এই এই সব তোর এখন তোর বাপের কাছে নিয়ে যাবো। এখন তো তোর শাসন করার মানুষ আইছে, ফরিদ ভাইয়ের কাছে এখন তোকে আমি নিয়ে যাবো। চল বুবা মা, আরে আপনার বাইরে থেকে বুবা মা, ছোটবেলা থেকে আব্বা লাকড়ি দিয়ে বাইরে বাইরে বড় করেছে। এবার বড় হওয়ার পর পানি পড়তে আসতে রাখবে না রে। তুই দাঁড়া করছি, নিয়ে যাও, আমার নিয়ে যাও। এই 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 আর এবার তুই শোনে আসবি? জীবনে আসবো না, এটা আমার শেষ আছে, এটা আমার শেষ যাওয়া। যা 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 যা, তোর মাফ করে দিলাম। যা যা পালা। আমি তাহলে করে যাচ্ছি আনারসি। আবার করছিস? যা। এই আসলাম বলে। আরে হ্যাঁ, মানে কিছু কি করে গেল? আবার বলে আসছো কি ধরনের চেষ্টা? দেখো মা, দেখো এইবার প্রমাণ হয়ে গেল। তুমি দেখতে পাইছো? এই যে আমি কারোর সাথে আকবারায় কথা বলতে যাই না, মানুষই এসে আমার সাথে কথা বলতে আসে। আমি কি করতেছিলাম? আমি খাটের উপর বসে বসে পড়তেছিলাম, আর ও এসে আমার সাথে কথা বলতে গেল। আমি কি ইচ্ছা করে কথা কইছি? এই আইসি তো কি হইছে? তুই কথা কইতে যাবি কিসের জন্য? হ্যাঁ, তুই চিৎকার দিবি না? তাই তো চিৎকার তো দিতে পারতাম। চিৎকার দিতে আমার মনে নাই, মনে ভালো লাগবে না। চুপ, যা ঘরে যা। ঘরে গিয়ে প্রথমে আর জানা না দে। কি জানালে তুমি? মানে মা, তুমি কি আমার ফাঁসির কয়েদি পাইছো? যে আমার আলো বাতাস খাওয়া নিষেধ, সূর্য চন্দ্র দেখা নিষেধ, কি শুরু করেছো তুমি? জানাল দেবো কিসের জন্য? আনারসি যা করছি তা করবি, যা ঘরে যায় জানালা দে। আচ্ছা ডলি, এবার কও তুমি আমার জন্য কি করতে পারবা? ভজা ভাই, ডলি কখনো ব্যর্থ হয় না, আর হবেও না। শুধু তুমি আমার জন্য একটা কাজ করবা। তুই মাক্কু চাচারে যে কবা ফরিদ চাচা তোমার কাছে ঘুষ চাইছে। ও কথা, এটা তো ডাহা মিথ্যা কথা। এই কথা কলি পরে তো সবাইকে মারিয়ে ফেলাবে। আর এই কথা না করতে পারলে ফরিদ চাচা যে তোমার বিচার করবে। আর ফরিদ চাচা যদি তোমার বিচার করে,
তাইলে তোমার এই মাথার চুল কাইটে এর মধ্যে আলকাতরা দিয়ে গ্রামে ঘুরাবে। ও কথা তুমি এটা কি বলো? আমি তো কোনোদিন মেম্বারিতেই দাঁড়াতে পারবো না, কেউ তো আমার ভোটও দেবে না। আমার কি মনে হয় জানো, ওই তোর একটা শিষ্য আছে না কাইস্তেবানি, কাইস্তেবানিরে মাঠে নামাবে, আমার এগেনস্টে ওকে ভোটে দাঁড় করা দেবে। এই জন্য তো প্রতিবার তো তোমাদের বিচার আমি করি, এইবার তোমার বিচার করার জন্য ওরা একেবারে উঠে পড়ে লাগিছে। ভিতরে ভিতরে একেবারে ভিলেজ পলিটিক্স শুরু হয়ে গেছে। আমি তো বুঝতেই পারিনি বোঝা ভাই। আচ্ছা কি আমাকে বুঝিয়ে দাও তো, আমার মাথায় আসলে কিছু। তুমি মাকুস চাচার যে কবা যে ফরিদ চাচা তোমার কাছে বিচারের জন্য ঘুষ চাইছে, এ কথা বলে কাজ হয়ে যাবে। তাহলে হবে? হবে না মানে অবশ্যই হবে। আচ্ছা ঠিক আছে, আমি এখন যাচ্ছি। বসা ভাই শুনো, আরো কিছু খাবা? বসা ভাই টাকা দিচ্ছে 200। অরিজিনাল ঘুষটা? বসা ভাই এভাবে গিভ এন্ড টেকের। আরে না, এই ধরনের ইংরেজি কিন্তু আমার স্যার। তুমি যে সেই দেশে গিয়ে তোমার এই ইংরেজি শুনতে হবে। ও আচ্ছা, চেয়ারম্যান নাকি কয় যে এইসব কারণে দেশে কোনো উন্নতি হচ্ছে না। থাক বসা ভাই, তোমার দেশ শান্ত করো, হ্যাঁ, নিজেকে নিয়ে ভাবো। তোমার ওই গাড়ি চুকে ও আরে ভাই, আমি তো জায়গা ও চলে আসছে, এখন আর ফেলে দেওয়া যায় না। না যত তাড়াতাড়ি পারো ওই মেয়েরে বিদায় করো, তা নাহলে কিন্তু ঝামেলা বাইসে যাবে। আর উপরে তোমার ঘরে নতুন বউ, ওই সেমডি দেখবা তোমার বউয়ের কাছে যে করছে, যে ভজা ভাই তার দিকে বাঁকা চোখে তাকাইছে। বাবা, এইসব তুমি কি কও? কি বলতেছি মানে শোনো, এইসব মেসেলের মুখে কোনো লাগাম নাই, যা মুখে আসে তাই বলে দেয়, তখন দেখবো তোমার সংসারটাই ভেঙে যাবে। যাও যাও যাও, বাড়ি যাও। আচ্ছা দিলাম, তুমি আমার দিকে একটু নজর রাখো কি। দেখলাম বিষয়টা কি? ও ভজা ভাই তো আমার সাথে দেখা করতে আসছিল। কি জন্যে? না 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 না, এটা ঠিক হতেছে না। আমার তুই যদি তার বিচারই করতে চাস তাহলে পারে। মানুষের মনে যদি সন্দেহ জাগে তাতে তুমি আর আমি দূর করতে পারবো না। আমি তো জানি আমি কতটা ফ্রেশ, চিন্তা করো না। লাগতেছে সি সাসা, তুমি এটা কি কইলা? তুমি যদি আমার বিশ্বাস না করো তাহলে বাইরের মানুষ আমরা কেমন করে বিশ্বাস করবে? আরে মারে, আমি তো তোরে বাপ রে বাপ এত বেনা হাতটা ভাঙ্গে এক হিসেবে কিন্তু ভালোই হয়েছে। কেন? কিসের জন্য? না হলে তো বুঝতেই পারতাম না যে তুমি আমার এত ভালোবাসো। সে তো তুমিও কোনোদিন আমারে বুঝতে পারোনি। না, এটা কিন্তু ঠিক না। আমি না বুঝলে কি হয় কও? ঘোড়ার ডিম বুঝেছ, এইটুকুন বোঝার জন্য তোমার হাত ভাঙা লাগে? আবার করছো এখন যে খুব বুঝতে পারছো। আরে এইটা তো এখন আবেগের জ্বালায় করলাম। সেই আবেগ তোমার মধ্যে আগে দেখা গেছিল না? বিয়ের আগে কত স্বপ্ন দেখেছি, বিয়ের পর স্বামী হবে, সংসার হবে, ছেলে পেলে হবে, মোটা ভাত, মোটা কাপড়, এই তো জীবনে কত। আচ্ছা বেনা দেখো, আমি তোমার কত আবেগ নিয়ে একটা কথা বললাম, আর তুমি তো অন্য লাইনে টেনে নেই। দেখো এই যে আমি তো তোমার স্বামী নেই, তুমি যে ভাত খাচ্ছ না, তাহলে তোমার এত কষ্টের কথা, এত আক্ষেপের কথা না, মধ্যে মধ্যে না আসলে চিন্তা করলে খারাপ লাগে। বিয়ের পরে কি আমি এই বাড়িতে পড়ে থাকতে চাইছিলাম? চাইছিলাম না। শখ ছিল শ্বশুর বাড়ি যেয়ে থাকবো, শ্বশুরের ভিটে থাকবো। আহা, তুমি তো তোমার শ্বশুরবাড়ি দেখিয়েছো, তোমার শ্বশুরবাড়ি তো আছে, তাহলে এইটা নিয়ে আবার এত আক্ষেপ করতেছো কিসের জন্য? সে তুমি বুঝবে না। বিয়ের পরে বাপের বাড়ি, ও আমার তো আবার বাপও নেই,
মায়ের ঘাড়ের উপর বসে পড়ে খাওয়া যে কি পরিমাণ যন্ত্রণা, তা যদি তোমার কোনোদিন আমি বোঝাতে পারতাম। কি হলো, কথা করছো না কিছু জানি? না কিছু না। এইটা হচ্ছে মায়া মানুষের সমস্যা। কোন কথার যে কি মানে করবে এটা আগে ভাগে বোঝা যায় না। এই পুলিশ, এই পুলিশ, দাঁড়া 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 দাঁড়া। এই তুই সারাদিন ঘুরে বেড়া, বিদেশে বেড়ানোর যে উন্নত মানের গল্প করে বেড়াস, আর এই তুই কি করলি? কি করলাম দেখি সেটা তো। তুই বজার বিচার করে দিবি বলে 10,000 টাকা ঘুষ চাইলি। এই আমরা কথা কবি, এই বুঝে তো রে। কেন হ্যাঁ? মনে করেছে যে গোপনে গোপনে কাজ শেষ করে ফেলবে, কেউ টের পাবে না, না? আমি কিন্তু ঠিকই টের পেয়েছি, আমার চোখে ফাঁকি দিতে পারবো না, আমি সব কিছু জেনে ফেলেছি। ছি 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 ছি, এই কি কথা? তুই শেষ পর্যন্ত ঘুষ চাচ্ছিস? এই আজে বাজে কথা কবি, আজে বাজে কথা কবি নে। এই তুই যা খুশি তাই করবি, কেউ কিছু বলতে পারবে না, না? তুই নিজেকে কি মনে করিস? হ্যাঁ, কি মনে করিস? এই গ্রামের কি তুই হট্টাকর্তা যে যা বলবি তাই সবাই শুনবে? তুই আবার মিথ্যে কথা বলতেছিস, আবার কলাবাজি করতেছিস না? মিথ্যা অপবাদ মানে? তুমি ঘুষ চাইবা আর কেউ কিছু বলুক সেটা তুমি চাইবা না, এটা কি আর কি পাইছো নাকি তুমি? হ্যাঁ, আবার মিথ্যে কথা বলতেছিস। এই মুখ সামলে কথা কবি, মুখ সামলে কথা কবি। এই কিটা তোরে করছে, কিটা করছে তোরে? কেন হ্যাঁ? মনে করেছে যে গোপনে গোপনে কাজ শেষ করে ফেলবে, কেউ টের পাবে না, না? আমি কিন্তু ঠিকই টের পেয়েছি, আমার চোখে ফাঁকি দিতে পারবো না, আমি সব কিছু জেনে ফেলেছি। ছি 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 ছি, এই কি কথা? তুই শেষ পর্যন্ত ঘুষ চাচ্ছিস? এই আজে বাজে কথা কবি, আজে বাজে কথা কবি নে। এই তুই যা খুশি তাই করবি, কেউ কিছু বলতে পারবে না, না? তুই নিজেকে কি করিস? হ্যাঁ, কি মনে করিস? এই গ্রামের কি তুই হট্টাকর্তা যে যা বলবি তাই সবাই শুনবে? তুই আবার মিথ্যে কথা বলতেছিস, আবার কলাবাজি করতেছিস না? মিথ্যা অপবাদ মানে? তুমি ঘুষ চাইবা আর কেউ কিছু বলুক সেটা তুমি চাইবা না, এটা কি আর কি পাইছো নাকি তুমি? হ্যাঁ, আবার মিথ্যে কথা বলতেছিস। এই তোরই একদিন কি আমার একদিন, খারাপ খারাপ হারামজাদা। ওই হারামজাদা, ওই ওই খারাপ, ওই খারাপ, ওই লাগাই দেখবা নাকি? আরেকবার পায়ে নে, তোরে দেখে থাকবো। হ্যাঁ, তোরে আমি পাবো না, পায়ে নে আগে। তোর 12টা এ মামা কি হচ্ছে? দেখ দেখ কিরকম মিথ্যে। এই এই বলে কি হচ্ছে? কি এ কি ধরনের ষড়যন্ত্র? আমার নামে এসব কি হচ্ছে? আরে কি হয়েছে কবা তো। শোন, আমি নাকি ভজার বিচার করে দিব বলে 10,000 টাকা ঘুষ চেয়েছি। খেলা তো শুরু হয়ে গেছে। এই মাইয়ে ভজার কাছে ঘুষ চেয়েছে, আমি নিজের কানে শুনেছি। চাচা এসব তুমি কি করছো? তোমার নামে তো এসব কথা কয়ে বেড়াচ্ছে আর তুমি দোষ আমার ঘরে দিচ্ছ। চাচা ভালো হবে না কিন্তু, আমি সৌদি আরব থেকে আসছি, আমার নামে এসব বদনাম দিও না। সি 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 চাচা, তোমার কিন্তু গুনাহ হবে, গুনাহ। সি এই শোন ফরিদ, খালি আমার মেয়ের দুর্নাম দিচ্ছিস কিসের জন্য? দুর্নাম না আফসার ভাই, ভজার কাছে ঘুষ চেয়েছে আমি নিজের কানে শুনেছি। আমিও তো নিজের কানে শুনেছি তুই ঘুষ চেয়েছিস। সে কি আফসার ভাই, তুমি এই কথা বিশ্বাস করে গেলে? হ্যাঁ, তুমি না আমার ছোটবেলা থেকে দেখতেছো, এখন তুমিও বদলে গেলে। চাচা, টাকার লোভ ভালো মানুষের পাগল বানায় দেয়।
বেরেন খরচ করে দেয় তোমার আর দোষ কি গো? এই যে এই বে তুমি এই যে কি মামা মামা আরে মামা এই থামো তো আমি কি এই দুলাভাই থামো তো। কর? ইস, আহারে। ফরিদ এটা একটু বেশি বেশি হয়ে যাচ্ছে না? তোমার ভাতের দিকে মারতে যাচ্ছ। এটা বেশি বেশি হচ্ছে আর আমরা যে ঘুষখোর বানিয়ে দিচ্ছে সেটা তুমি দেখতেছো না বাবা থামো তো, ও তো তোমার কিছু কয়নি। চাচা ভাবেছিল সে একাই ঘুষ খেয়ে নিবে, কেউ আমরা টের পাবো না। এই জন্য তো করেছিল বিচার করার দরকার নাই, বিচার করলে গ্রামের মধ্যে অশান্তি হবে, গ্রামে কোনো অশান্তির দরকার নেই। আমরা কিছু বুঝি না না? এই এই আর কথা কবি নাই তোর মাথায় বাস পড়বি আমার মাথা না হয় বাস্তবে, তুমি তোমার মাথাটা বাঁচাই রাখো। দেখ ফরিদ, এসব কিন্তু ভালো হচ্ছে না। তোর একটা মানুষ কি কয়ে গেল না কয়ে গেল সেটা বিচার বিবেচনা না করি তোমার ভাতের দিন গায়ে হাত তুলছে। এই এই তো ডলি এই তো মামা তুমি একটু শান্ত হয়ে চলো, ঘরে বসো। চলো 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 চলো। আসুন আসো তো মামা। হ্যাঁ তুমি আসো। আমি বুঝি না চাচা, সবকিছু যে কেন আমার চোখের সামনে পড়ে আমি কিছুই বুঝি না। কেন আবার কি হলো? কি হয়েছে কি? হ্যাঁ চাচা আক্ষেপ করতেছি, আক্ষেপ। এরা আমারে ছিল না, এরা শুধু আমারে ভুল বুঝলো। এ সব এদের নির্বুদ্ধিতা। আসলে ঠিকই বলেছিস মা, আসলে আমাদের বুদ্ধি নেই তো, তুই কিছু মনে করিস না। না আমি আর কি মনে করব, বিচার করবে এদের। দেখো কেমন বিচার করে, ন্যায় বিচার হয় কিনা দেখো। হুঁ। আচ্ছা সন্ধ্যের সময় যে ভাজা তোর কাছে আসলো কিছু কয়ে গেছে? না না চাচা, এইটা মনে হয় তারপরের ঘটনা। আসলে কি জানিস, ওই আমার মাথা খারাপ হয়ে যাওয়ার পর থেকে আমি মাথায় কিছু লোড নিতে পারছি না। চাচা লোড নেওয়ার দরকার কি? তুমি মাথার মধ্যে এত লোড নিতে যেও না, আমি আছে না, সব ব্যবস্থা আমি করে দেবো না। হ্যাঁ ওই তখন ওই যে ফরিদ তোর উপরে যেমন চড়াও হলো আমি তো ভয় পেয়ে গেছিলাম। চাচা ভয় পাও না, ভয় পাও না। সৎভাবে বাঁচতে গেলে অসৎ লোকরা এসে একটু ডিস্টার্ব করে, এটা কোনো বিষয় না। তার উপর আমি নারী, নারী হইলে কি হবে চাচা? আমি হচ্ছে প্রতিবাদী কণ্ঠ, আমার ঠেকা রাখতে পারবে না। চল চিন্তা করে না, চল। মা গ্রামের মধ্যে তো কি শুরু হয়ে গেল না? কবে যে এখানকার মানুষ নিজেরা নিজেদের মাথা কাটায় ফেলবে আল্লাহ জানে। কি এসে আবার কি করলো? ফরিদ ভাই না, তারা আমি দেখতেছি, তারও দুসার কথা আমার কওয়ার আছে। তার ছিল বিকেলে সে ডিস্টার্ব করে গেছে। মামা মামা শোনো, এখন কিছু করতে চাও না, তারপর দিয়ে মেলা ধকল গেছে। আমাদের উপর দিয়েও তো ধকল কম যাচ্ছে না। যাই হোক মা, এখন থাক, এসব করার দরকার নেই। সবই কর্মফল। এই যে তার ছেলে গ্রামের মধ্যে উল্টো পাল্টা কাজ করে বেড়ায়, তো তার সাজা ভোগ করতে হবে না? এই সে কি তার ছেলেরে শিখাই দিছে এসব করতি? তার কি দোষ? কলাম না কর্মফল, কর্মফল ভালো না হলে এরকমই হয়। সে আমারে কি করেছে সেদিন জানো? যেদিন সে গ্রামের মধ্যে প্রথম আসলো আমাকে দিয়ে কয় কি, এই তুই কি এখনো এইটে পড়িস? আরে আশ্চর্য, আমি এইটে পড়ি? আমি না হয় এইটে পড়লাম, তার বাড়ির ভাত খাই কি আমি এইটে পড়ি কত? আরে সে কি আমার টাকা দিচ্ছে যে তার টাকা আমি পড়তেছি, তার এত কথা বলতে হবে? এত কথা বলতে আসে কিছু জন্য, তার তো এরকম হবি। ঠিকই হয়েছে। এই থাম, পাশ করতে পারে না আবার মুখে বড় বড় কথা। পাশ করতে পারবে বলে তো মনে হতেছে না মা, পড়ার তো কোনো নামগন্ধ নেই। ও মনে হয় এখন নিশ্চয়ই জানি গেছে সকালবেলা এই নিয়ে একটা লড়াকাণ্ড হয়ে গেছে সিঁড়ি তো চলেই যাবে টলির চুল ধরতে আমি কলাম যে তোরার মধ্যে যাওয়ার দরকার নাই এখন যদি শোনে যে তার বাপরে অপমান করেছে আমি তো সহজে কন্ট্রোল করতে পারবো না দিদি না আমি খাবো না তুই খা খান আমাকে বাড়ি বাড়া খা খা আমার আর ভাল লাগতেছে না এগুলো সিঁড়ি তো মনে আসতেছে ওই যে আসতেছে এই এই এদিকে আয় মুরিকা কি তোমরা গল্প করতেছো? মামা আপনার ছেলে হঠাৎ করে এরকম নিভে গেল কেন? দেখ দেখ আমি আছি আমার জ্বালায় আর এই আছে বাহানা। এই তুই
এরকম নতুন দালার মতো করতেছিস কেন? এই তোরা এখন দাঁত ফালা দিব কিন্তু। আব্বা আপনি এবারে এসে আমার মারেন না তো, আমার বেশি ব্যাপারে একটু বেশি থাকবে না রে কিন্তু। মামা মামা ছেলে পেলে বড় হয়েছে তো এখন গায়ে এখন হাত দিবি। বড় হলে কি হবি? ওর মাথায় বুদ্ধি আছে। হ্যাঁ এই এদিকে আয়, এদিকে বস, এসে আয়, এদিকে আয়। হ্যাঁ বস। আব্বা আব্বা কি আমার সঙ্গে কথা বলতেছিলেন? ওরে পাগল, মামা যে কি পরিমাণ অপমান হয়েছে তুই জানিস সেটা? কিটা করেছে উপমা? আব্বা আপনি এত অপমানের পরও কেন বসে আছেন? উপমা অপমান করেছে আর আপনি বসে থাকবেন, এটা হয় না আব্বা। চলেন আমরা চলে যাবো। ওরে পাগল, আমার শাশুড়ি আম্মা কিছু কয় না, অন্য মানুষ শোন। আব্বা আমি তো আগে কইছিলাম আপনি আমার সকালে সাইডে দেন, দেখেন আমি কি করি। এর ভিতরে শুধু ডলি না, বাজাবেরও হাত আছে। এখানে আমি ছাড়বো না, আমি এখনই যাবো। এই এই বস বস রে বাপু রে বস। এটা অনেক কিছু বোঝার ব্যাপার আছে এর মধ্যে। বস শান্ত হ। আসলে মামা আপনার ছেলের বুদ্ধি একটু কম আছে। ওরা এক কাজ করেন, কিছুদিন আমার পিছনে পিছনে ঘুরতে করেন, আমি ওরা ভালো করে একটা বুদ্ধি ট্রেনিং দিতে পারি। বক করবা, তোমার বুদ্ধি কিন্তু ভালো না। দেখেছেন মামা, দেখেছেন আমারে কয় যে আমার বলে বুদ্ধি ভালো না। ওরে পাগল, আমার যা বুদ্ধি আছে তোকে সারা গ্রামের মানুষের বুদ্ধি এক করলেও কুলবেন না। হ্যাঁ সেজন্য আপনার হাতে ব্যান্ডেজ আর আমার হাত দেখো। ওরে বলো রে, ব্যান্ডেজ কি আমি খালি খালি করেছি? আমার মতো বুদ্ধি থাকলি তোরাও ব্যান্ডেজ করে করে আসবি, জরিমানা বেশি করে আদায় করার জন্য এই কাম করি। না এ কথা তো ঠিকই কইছিস। আমি মনে করেছিলাম আমি তোকে গ্রামের জামাই, সম্মানিত লোক, আমারে কিছু কবেন না। ওরে বাবারে, জামাইজন তারে কি মানিছে? হ্যাঁ আমি একটা পাকা দাড়িওয়ালা মানুষ, আমারে কি মারটা মারলো? আমার রাগটা কিন্তু এই জায়গায়, ওই ভজারে কোনো অবস্থাতে ছাড়া যাবে না। না না ছাড়া যাবে না। আমি আগে ভাবিছিলাম যা হওয়ার একটা হয়ে গেছে, যাকে একটা মিটমার্ক হয়ে যাক। কিন্তু সে নিজেই যখন আমার বিরুদ্ধে এত বড় একটা কথা সাজালো, আমি তো তারে ছাড়তেছি না। হ্যাঁ আমি তার বিচার করবই। বাহ! আপনি খেলে আমার শেষবারের মতো একবার খেলে আদেশ দেন, আমি এই গ্রামের সমস্ত জঙ্গল সাফ করে দেবানে। আরে থাম থাম, এই তুই তো এই তোরা থাকিস, তোরা থাকিস। মামা, মামা, এই আপনার ছেলের মাথায় একটু কালো মেঘ পাইছে দিয়ে দে। এ বাবা কি কইছেন তুমি? চল 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 যা বেটা, চল দেখছিস, চল। কি রে কোনো কথা হয়? ঠান্ডা কর, কালো মেঘ পাইছে মাথা নেই। আইডি পেলে মার খেতে হবে। হরিদের গায়ে যেরকম ওষুধের মতো শক্তি, আমাকে একা পেলে একদম ছাড়বে না। সাথে আবার আছে ছেলে। কি যে করি, বিষয়টা যদি বন্ধুকে একটু বলতে পারতাম। না থাক, তাহলে এখন আর বেরোচ্ছি না, ভয় পেয়েছি। আব্বা আপনার ছেড়ে দাও। শোন শোন, আব্বা ছেড়ে আরে দাও। যাইস নে। আব্বা তুমি জানো না, আব্বা তুমি আমার ছেড়ে দাও, তোমার ওরে ছেড়ে দাও, আল্লাহ আব্বা। রে। আরে ওরে কি কব? ওরে ফু দিলে তো উড়ে যাবে নি। কি ফুদিলি উড়ে যাবে না? ওরে একটু ভয় দেখাতে করছে, বলতো কি 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 বুঝতেছিস তুমি? ভয় দেখা দাও না, একটু ভয় দেখা দাও আমাকে। খারাপ এ বাকু, এই বাড়া, আজ তোর ধরে নিয়ে যাবো। হে ভাই, মাকু বাড়িতে নাই। তোমরা খামাখা বিথার চেষ্টা করো না, তোমরা সব ফিরে যাও। এই তুই কিটা? আরে আমি মাকুর বন্ধু, ঘরে ঘুমাই আছি। আব্বা দেখেছেন? দেখেছেন? যাও চলে যাও, খামাখা দাঁড়িয়ে থেকো না। নিজে মাকুর বন্ধু সাইজে কি কাছে দেখেছো তুমি? কিরাম লাগে তোমার, এই জন্য করছি কি একটা ভয় দেখা দাও না তুমি। না ডাকাডাকির দরকার নাই। দেখা গেল যে হার্ট অ্যাটাক করে বলছে। আমি আর দরজা খুলতে চাই না। মারতে আসবা? আসো। মারতে আসলে তো দরজা ভাঙে মারতে হবে। দেখি আসো। তো ভালো কথা। হ্যাঁ তার মধ্যে দেখা যাবে না পুলিশ আমাদের ধরে নেওয়ার জন্য আবার অস্থির হয়ে যাচ্ছে, সেটা মার্ডার কেসের আসামি হয়ে যাবে না। আপা চলো তো। চল 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 চল। আরে পারবো না কিসের জন্য? আজকে আমার সামনে আসুক,
একেবারে দেবো না এক থাপড়, একদম কানপট্টি সব গরম করে ফেলবো। হ্যাঁ রে সাহসী। হ্যাঁ, আমার তো চেনে না। যাক, আমার বিশ্বাস তুমি পারবা। অবশ্যই পারবো, আইসা দেখো কাছে খালি। দেখবো না, আগে আসু। এই 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 ডলি, এই তুই ওর হাত ধরেছিস কিসের জন্য? হাত ধরেছে কিসের জন্য? তুই জানিস ও কি করেছে? ও করেছে তোর নামে ইফটিজিং এর মামলা দিবে। আর এখন হাত দে, এখন তোদের এই সাইড হাত আমি গ্রামবাসী দেখাবো। ভাই এই 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 এতক্ষণ কি গলা? হ্যাঁ, হুলস্থুল করবা গলা না? হ্যাঁ। এখন কি হচ্ছে? এই যে- আর কি করতে কইছিলাম? এই যে আমি এখন হুলস্থুল করবো। কিসের হচ্ছে গো? এই তুমি থামো, কান্না থামাও, এই হাত ছাড়। আমার এরকম মনে হতেছে কিসের জন্য? দূর, বারবার শুধু টার্গেটের কথা মনে পড়তেছে। কিসের জন্য মনে পড়বে? অসুস্থ। আচ্ছা, তাহলে কি আমি চূড়ান্ত ভাবে টার্গেট রে? কিন্তু এমন চাঁদনি রাতে একটু জানালার পাশে এসে দাঁড়াতে পারে না, তা দাঁড়াবে না। এমন তো না যে সে উজ্জ্বল মাস্টারের মতো অনেকের পড়ায় বেড়ায়, তারপর নিজে পড়ে, নিজের নিয়ে অনেক ব্যস্ত। তার তো শুধু একটাই কাজ, সে তো খালি সারাদিন আমার কথাই মনে করে। ও করেছে তোর নামে ইফটিজিং এর মামলা দিবে। আর এখন হাত দে, এখন তোদের এই সাইড হাত আমি গ্রামবাসী দেখাবো। ভাই এই 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 এতক্ষণ কি গলা? হ্যাঁ, হুলস্থুল করবা গলা না? হ্যাঁ। এখন কি হচ্ছে? এই আর যে- কি করতে কইছিলাম? এই যে আমি এখন হুলস্থুল করবো। কিসের হচ্ছে গো? এই তুমি থামো, কান্না থামাও, এই হাত ছাড়। আমার এরকম মনে হতেছে কিসের জন্য? দূর, বারবার শুধু টার্গেটের কথা মনে পড়তেছে। কিসের জন্য মনে পড়বে? অসুস্থ। আচ্ছা, তাহলে কি আমি চূড়ান্ত ভাবে টার্গেট রে? কিন্তু এমন চাঁদনি রাতে একটু জানালার পাশে এসে দাঁড়াতে পারে না, তা দাঁড়াবে না। এমন তো না যে সে উজ্জ্বল মাস্টারের মতো অনেকের পড়ায় বেড়ায়, তারপর নিজে পড়ে, নিজের নিয়ে অনেক ব্যস্ত। তার তো শুধু একটাই কাজ, সে তো খালি সারাদিন আমার কথাই মনে করে। আমার চিন্তাই তো করবে, এটাই তো স্বাভাবিক। আর মা তো সারাক্ষণ আমার পাশে বসে থাকে না, যে তারা আসতে বারণ। আমি এরকম জানালার দিকে চাই রয়েছি, তার জন্য অপেক্ষা করতেছি, তার আসার কোনো নাম নেই। এখন কি সুন্দর আসতে পারে, মা নাই, কেউ নাই। তোর এই বইতে কি লেখা আছে নাকি হাসি খুশির কথা? মা, তুমি বুঝতে পারতেছি না কিসের জন্য কি হাসি খুশি? হ্যাঁ, আমি তোমারে দেখেছি, তোমারে দেখে একটু খুশি হয়েছি, এই জন্য হাসতেছিলাম। না, আমার তো মন করছে তুই তোর মধ্যে নেই। আমি আবার করে গেছি। আচ্ছা মা, আমি একটা আবার বুঝতে পারি না, তুমি এরকম করো কিসের জন্য? আমার নিয়ে সবসময় সন্দেহ করো, আমার তো সন্দেহ করো কেন মা? এই বয়সটা বড় খারাপ রে মা। তোর এই বয়সটা হচ্ছে ভুল করার বয়স। আর মেয়েরা যদি একবার ভুল করে বসে, পা যদি একবার পিছলে যায়, তাহলে পরে সারা জীবন তার কলঙ্কের বোঝা মাথায় নিয়ে চলতে হয়। এটাই এই দেশের, এই সমাজের নিয়ম রে মা। তুমি এরকম করে কথা বলছো কেন? আমার কিন্তু খারাপ লাগতেছে। কবে বড় হবি রে মানুষই, কবে বুঝবি বলছিনি? বলবো না। শোন, আর পড়ালেখা করতে হবে না, কারণ বই খাতা রেখে শুয়ে যাবে। সকালে কলাম পড়তে হবে, মনে থাকবি তো? মা, তুমি আমার আর বকবা না, এরকম করে আদর করো, হ্যাঁ? এদের নিয়ে কোন এক যন্ত্রণার মধ্যে পড়লাম। কোন পাড়া যায় উঠিতে তার কোনো খবর নেই। এদিকে এক রাত দুপুর হয়ে গেল, তাদের আসার নামে এখনো কোনো খবর আছে?
আর আমার উনি কই এসে আমার সাথে একটু গল্প করবে তা না, নাক ডেকে ঘুমোচ্ছে, খাওয়া আর ঘুম। কোন জায়গাতে যে এত ঘুম আসে তার খবর নেই। এই তুমি কি ঘুমাইছো না জায়গায় আছো? কোনো সারা শব্দ নেই কেন? কিরে মা, সাজু কি ঘুমায় পড়েছে? না ঘুমাবে না তো, এত রাত হয়েছে এখনো তোমাদের কোনো খোঁজ খবর আসছিল? রাতের বাজতেছে 11টা। আব্বা হ্যাঁ? আমি আর তোমাদের জন্য রাত জেগে বসে থাকতে পারবো না, তুমি তোমার ছেলে বিয়ে করাই দাও। এই আজকে দেখে এলে যা। আচ্ছা বন্ধু, জানিস আব্বা আজকে কোন জায়গায় গেছিল? আমার শিখের বাড়ি। কিন্তু কি দিয়ে কি কাণ্ড হয়ে গেল, আসল কথাটা আব্বা করতে পারলো না। আচ্ছা বন্ধু, তুই তো ভালো করে আব্বারে কবি আনারসির আর আমার বিয়েটা ফাইনাল করার জন্য। আচ্ছা দেখি। সেটা আব্বা খালি শিক্ষিত মেয়ে নিয়ে কিন্তু পড়ে আছে। আব্বার ভালো করে কয়ে দিবি, ওই আশা আবার পূরণ হবে না। আমি একটা ব্যবস্থা করে রাখিছি, আনারসির আর আমার যখন বিয়ে হবে তার 1-2 বছর পর তো আমাকে বাচ্চা হবে, ছেলে হোক মেয়ে হোক। আমরা ভবিষ্যতে যেটা করবো, আমাদের ছেলে মেয়ে যেটা হোক তাকে একটা শিক্ষিত ফ্যামিলিতে বিয়ে দেবো। চালিত হয়ে যাচ্ছে, শিক্ষিত লোকজনের সঙ্গে আমাদের সম্পর্ক হয়ে যাচ্ছে, আশা পূর্ণ হয়ে যাচ্ছে। আব্বার সেটা ভালো করে বুঝায় কনা। নিজের বিয়ের খবর নেই, সে একেবারে ছেলে মেয়ে শিক্ষিত হবে, কত দূর পর্যন্ত কি চিন্তা করে বসে রয়েছে। এরকম কথা করছিস কিছুর জন্য? তুই খালি আব্বার একটু বুঝে কয়ে দে, বাকি যেটা আছে সমস্যা যদি হয়ে থাকে সেটা আমি পরে দেখবানি। আচ্ছা যাও তো যাও, তুমি হাত মুখ ধুয়ে এসো, তারপর ভাত খেয়ে নাও। আরে হাত মুখ ধোয়া লাগবে না, দুপুরে ভালো করে গোসল করেছি, বুঝতে পেরেছি? একদম সাবান মাবান লাইকি। তুমি যদি এখন হাত মুখ ধুয়ে না আসো, আমি কিন্তু তোমার ভাতই দেবো না। কি যন্ত্রণা শুরু করেছে, ভালো লাগছে না। তুমি উঠো না, আমার আর এসব জ্বালা ভালো লাগে না। ভাত দে। আনারসি কি খাইছে? আনারসি, আমার মনের একটা কষ্টের কথা তোমার বলতে চাই। আপনার মনেও কষ্ট আছে নাকি? কি কোন আপনি? আপনারা দেখে তো মনে হয় না। এটি কি হলে? আমার মনে তো বিজয় কষ্ট, অনেক কষ্ট। শোনো, এই পৃথিবীতে যার মন আছে তারই কষ্ট। কোথায় যে কেন মন দিছে, আজকালকার মানুষের মনের মধ্যে খালি কষ্ট আর কষ্ট। থাক থাক, এইসব কথা থাক। এসব কথা শুনলি আমার মনের মধ্যে জানি কিরাম কিরাম করে। আচ্ছা ঠিক আছে, তা নাহলে থাক। কি হলো, কথা করছো না যে? না মানে আপনার কষ্টের কথা শুনে মানে আমার নিজের কষ্টের কথা মনে পড়ে গেছে, এটাই ভাবতেছিলাম আর কি। এই না না না, তাহলে তো আমার মনের কষ্টের কথাও তোমারে বলা যাবে না। সেটাই ভাব, আর কখনো বলবো না, বলবো না। আমি তো সুখের কথা বলবো, দুঃখের কথা বললি পরে তো মনে করো যে মনটা খারাপ। এই তুমি শয়তানদের সাথে কেন বসে কথা করতে গেছিস? আচ্ছা 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 ভাই আপনার হাত দেখছো দেখছো, এই শয়তানের সাথে দেখে আমার হাতের ব্যথার কথা ভুলে গেছি। এই দুলা ভাই, আপনি এরকম কেন ডিসিশন বলেন তো? আপনার সঙ্গে আমার দেখা হলে পরে আপনার সঙ্গে কথা বলি না, তাহলে ওর সঙ্গে কথা বলতে সমস্যাটা কোথায়? এই শালা, এই আমার সাথে কথা কওয়া আর আমার সাথে খালির সাথে নিরিবিলি ধান খেত পাট খেতের পাশে বসে কথা কওয়া এক জিনিস হলো। আরে হাত ছিঁড়ে ফেলাবেন তো, হাত ছিঁড়ে যাবে তো। এই আনারস আবার কি হলো, কাঁদছিস কি জন্য? আপনি যেটা ভাবতেছেন সেটা কিন্তু না। তাহলে কি কি হয়েছে? তাহলে দেও দেও আবার কাঁদছে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আপনি আমার ভুল বলতেছেন। আচ্ছা ঠিক আছে, কান্না লাগবে না, দাও তো বাড়ি বসো, বাড়ি বসো, বাড়ি বসো। হাই হাই রে মায়া মানুষ রে, কিছুতে কিছু হইলে ব্যাক করে কান্দে যায়। ভালো হয়েছে, আবার হ্যারে নিয়ে বাড়ি গেলে আবার কোন বিপদে পড়তাম আল্লাহ জানে। এই শালা এই,
বললাম আমি বাড়ি যাই যদি দুলাভাই সব করে দেয়। শালা দুলো ভাই চলে গেছে। হ্যাঁ মনে করো যে তোমার দুলো ভাই দেখে নাইলে পরে আরেক হাতে আমি ভাইয়ে ফেলাইতাম। এই কিছু কথা হচ্ছে যে দুলাভাই এখন বাড়ি যাই যে কি করবে না, আমি তো একটু টেনশনের মধ্যে পড়ে গেলাম। আর এত টেনশন করার কিছু নেই, কিছুই বলবেন না। কি বলবেন না, আমরা তো দুজন বসে বসে গল্পই করতেছি। আচ্ছা এখানে আর থাকা যাবে না নে। যদি মারে নিয়ে আসে তখন ভ্রম হয়ে যাবে। এই ব্যাটলের বাচ্চা, একটা দুইটা ডালি কাটতে তোর এতক্ষণ লাগে? একেবারে ঘামে অস্থির হয়ে গেছিস না? তাহলে ভাত খাইতে খাইতে পেটের এরকম। ওরে বজা ভাই, খেলা তো জমে গেছে। মাক্কুস আছে তাই করে কাজের কাজ করিছে। মা কো কাজের কাজ করেছে? কি করেছে আমি তো এগুলো কিছুই জানি না। মাক্কুস আছে যে ফরিস চাচারে ধরিছে। বাবা আমারে জিজ্ঞেস করতেছে, আমি তো আর কিছু শিকার যাই না। আরে বুঝতে পারতেছো না, কালকে যে তোমার সাথে আমি কথা করছিলাম এটা তোরা দেখে ফেলেছে, গ্রামে এটা নিয়ে কথা হচ্ছে, যাতে তোমার বিচার আমি না করি। আরে বাদ দাও তো সেসব কথা, আমি ভাবতেছি অন্য কথা। মা কু এরকম একটা ঘটনা ঘটাইছে, কিন্তু সেটা আমাকে বলবে না। আরে বাদ দাও, দেখো কি তোমার দোস্ত এখনো ঘুমাচ্ছে, ঘুম থেকে উঠেই নাই। তা ঠিক, অবশ্য আমার কাজ তো আদায় হয়ে গেছে। এখন তার ঘুমের দরকার, ও ঘুমাক। ও একেবারে আমৃত্যু পর্যন্ত ঘুমাতে থাক, ওর ঘুম আসলে খুব প্রয়োজন। ঘুমাক ঘুমাক। ফসা ভাই টাকাটা দাও। আরে বাবা, টাকার জন্য এত অস্থির হয়েছে কিসের জন্য? আগে বিচারের দিনক্ষণ ঠিক হোক, এর মধ্যে তো দুনিয়াও ধ্বংস হয়ে যেতে পারে নাকি? দুনিয়া যদি ধ্বংস হয়ে যায় তাহলে আমি কি করব? এর জন্য তো করছি, টাকাটা আগে দেও। আরে সেজন্যই তো বলছি যে দুনিয়া যদি ধ্বংসই হয়ে যায়, আর সেখানে তুমি টাকা দিয়ে কি করবা? তোমার ভাবি আসছে, তুমি তো আসুন। এই ভয় পাবো কিসের জন্য? এই পাটু, এই তাড়াতাড়ি শেষ কর। রান্না বান্না সব করে হয়েছে। হ্যাঁ আপনারা মেয়ের আগে বলছি না, ওই মায়ের বাড়ির উপর এসে আমার হুমকি ধামকি দিয়ে গেছে। আপনি আবার ওই মায়ের সাথে দাঁড়া দাঁড়ায় কি ফুসুর ফুসুর গল্প করতেছেন? আসলে না, তুমি অনেক সরল মানুষ। শোনো, তুমি ভাবি না ও তোমার সাথে ইয়ার্কি করেছে? আমার সাথে এরা কি করে না? তুই বুঝতে পারছিস না? আস্তে আস্তে করে। ভজা আমার দিনে 14 বার সালাম করে, আর ভজার বউ এসে আমার সাথে চটপট দেখায়। ফাজিল মেয়ে মানুষ। আমার তো এই গ্রামে থাকতে হবে, ছেলে আর বাপ দুজনের কাছেই তো আর মার খাওয়া যাবে না। দোস্ত কি আমার এই ভুল বুঝলো নাকি? ফরিদের হাব ভাবে তো আমার মনে হচ্ছে না যে কারো কাছে ঘুষ টুস চাইছে। তাহলে হলো কি? আচ্ছা যাই, এদের সাথে একটু মিলতাল করে আসি। জানি না কখন আবার রাস্তাঘাটে মারধর দেয় কিনা। তোমার বাড়িতে আমি আসছি, তুমি আমাকে অপমান করো না দোস্ত। এই আমি তোর দোস্ত টোস্ত না, তোর দোস্ত তো ভজা। যা ভাজার কাছে যা। আরে তুমি এটা কি বলছো? আরে ভজা আমার দোস্ত হতে যাবে কোনো? সে আমার বয়স অনেক ছোট না। আরে বাই চান্স সে আমার দোস্ত হয়ে গেছে, আসলে তো তুমি আমার দোস্ত। এই তুই যদি আমার দোস্ত হোস, তাহলে দোস্ত কিভাবে করতে পারে যে আমি ঘুষ চাইছি? আরে কি আসলে যেটা আমি বলতে যাবে কেন? আমি যখন এটা শুনলাম আমি তো এটা বিশ্বাসই করতে পারিনি। এই পুরো বিষয়টার সাথে তো আমি ক্লিয়ার না। হ্যাঁ তো বুঝতে পারছি, বুঝতে পারছি। ওই ভজা হ্যাঁ। আর ডলি, হ্যাঁ। ওই যে আমি বিচারের কথা কইছিলাম, হ্যাঁ। ওই সেটা সরাইছে যে আমি ভজার কাছে ঘুষ চাইছি। এই তো ঠিক, একদম ঠিক কথা বলেছিস। আমার কাছে কি মনে হয় জানিস? আমার কাছে মনে হয় ওদের দুজনের একটা যোগসূত্র আছে, বুঝতে পারছিস? তুই এমন ভাবে করছিলি, আমিই দায়ী এদের জন্য। মাকো! এই, 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 এই,
আব্বা আপনি ছেড়ে দিতে পারেন, একের পর এক আপনার অপমান করে যাচ্ছে, আপনি মহার হতে পারেন কিন্তু আমি ছাড়বো না। তোর বাবাকে অপমান কে করেছে? আমি করেছি? অপমান করিস তুই? এই এই মুখ সামলে কথা বলিস বেয়াদব, তুই তো করে করিস না, আপনি করে কথা বল। এই তোর মনে নেই তোর বাপ যখন ছিল না তখন তুই কাণ্ড করে বেড়াতি, মনে নেই? সব ভুলে গেছো? আমি তোমার বাবাকে বলবো যে আনারসি বেনারসিতে তোমার ঝগড়া লাগতে গেলে সমাধান করতে কে? বলবো আমি তোর বাপকে? এই না 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 চাচা না, বলার দরকার নেই। তাহলে তুই যা, এখনই আমার কাছ থেকে 100 হাত দূরে থাক, যা। আবার যাবো? আচ্ছা যা। দেখলি তো আমার ছেলের অ্যাকশন, দেখলি তো? এই আমি কি এইসব কত করতে পারি? ছোটবেলা থেকে তোর সাথে আমি ঘুরতেছি না, হ্যাঁ? আমি কি এরকম কাজ করতে পারি? অসম্ভব। আমি কোনোদিন 2 নম্বর করেছি? আমি কখনোই দেখিনি এই কাজ করতে তোকে। তাহলে হয়েছিল নাকি? আরে আমি তো সে কথা জানার জন্যই তোর কাছে আসছিলাম, বলার জন্য। আর ওই ভজাই তুই ষড়যন্ত্র করেছিস, ভজাই তো পাঠালো। আমি তো জানি যে এটা কি বললো সে, আমি তার কাছ থেকে এসে বললাম যে এটা হতে পারে না। আমি এসে তোকে চ্যাট করলাম, দেখলি না তুই কি করলি? হ্যাঁ, তাহলে বুঝেছি মজার সাথে টলির কথা। হ্যাঁ, মানে ও তো ভাগ খাবি, হ্যাঁ, সে ভাগ যাতে আমার উপরে যাতে চড়াই যায়, মানে আমি যাতে দায়ী হয়ে যায়, হ্যাঁ, এই কাজটা মজার সাথে করিস। বুঝতে পারছি? ঠিক একদম ঠিক কথা বলেছিস। এটা আমার মনে হয় ওদের দুজনের একটা যোগসূত্র আছে। শোন, তুই জাগের সামনে এই কথাটা খুশিস, হ্যাঁ, তুই তাগের সামনে যা এই কথাটা কবি যে না ফরিদে কাজ করিনি, হ্যাঁ, এটা মিথ্যে। বলবি তো? 100 বার। চল। আচ্ছা চল। তোমার এই বোন সবকিছু শেষ করে দিচ্ছে। যে আমাদের নিয়মিত বাস দিয়ে যাচ্ছে তার হাত ধরে বসে থাকে। আচ্ছা, তোর যদি হাত ধরে বসে থাকার ইচ্ছে হয়, এই যে গ্রামের পর আসলো কি সুন্দর গাড়ি নিয়ে, হঠাৎ তাদের সাথে মিলামিশা। একবার যদি ঢাকা শহরে গিয়ে এই দালান কোঠা দেখে তাহলে সব ঠিক হয়ে যাবে। থামো না, তারে যখন দেখলি তো ধরে নিয়ে আসলি না কিসের জন্য? এখন প্যাট করতেছে। আরে না, মনের দুঃখের কথা কলাম আর কি। যে আমার মোটরসাইকেল মেরে দেয় তার সাথে মানুষ আবার কথা কয়। গান শুনতি না আর ভাল লাগতেছে না। বাবা, এটা কিন্তু অলসপুর না, ওর নাম হলো কালিয়া থানা। হ্যাঁ, তাই কি? আমি কি পুলিশ ডরাই নাকি? একবার যদি ঢাকা শহরে গিয়ে এই দালান কোঠা দেখে তাহলে সব ঠিক হয়ে যাবে। থামো না, তারে যখন দেখলি তো ধরে নিয়ে আসলি না কিসের জন্য? এখন প্যাট করতেছে। আরে না, মনের দুঃখের কথা কলাম আর কি। যে আমার মোটরসাইকেল মেরে দেয় তার সাথে মানুষ আবার কথা কয়। গান শুনতি না আর ভাল লাগতেছে না। কিরা কইছিল তোমারে চোরাই মোটরসাইকেল কিনতে? ওই মোটরসাইকেলের কাগজপত্র যদি থাকতো তাহলে পরে তো আমি নিজে থানায় গিয়ে ওই মোটরসাইকেল ছাড়াই নিয়ে আসতাম, কইতাম আমার হাজবেন্ডের মোটরসাইকেল। আরে বাবা, এটা কিন্তু অলসপুর না, ওর নাম হলো কালিয়া থানা। হ্যাঁ, তাই কি? আমি কি পুলিশ ডরাই নাকি? হ্যাঁ, পুলিশ তো জনগণের বন্ধু। কিন্তু এখন তো আমি যদি থানা যাই আর পুলিশের কই যে আমার স্বামীর চোরাই মোটরসাইকেল চুরি গেছে, তাহলে পরে তো আমার শুদ্ধ কোর্ট চালান করে দিবে। তারপর তো তোমাকে ওই নড়াইল কোর্টে বউ সারাতি দৌড়াদৌড়ি করতে হবে। না, সেটা ঠিক আছে শোনা, সেই জন্য তুমি আগ বাড়ালাম না। শোনো, আমি একখান কেন, আমি 10 খান মোটরসাইকেল আড়াতে রাজি আছি, কিন্তু বউ আড়াতে রাজি নেই। বুঝতে পারিস? জানো এই ফোনটা বাজছে, সেটা ধরো তো বাইর করো তো। হাতে যে ব্যথা বাইর করতে পারছিস না, রিসিভ করে যেটা রিসিভ করে কানে কাছে ধরো। হ্যালো বড় ভাই, সালাম আলাইকুম। আরে বড় ভাই, আপনার কথাই হচ্ছিল, আপনি তো অনেকদিন বাঁচবে। বড় ভাই, ওই সারা মনে চলে গেছে সোজা আপনার ওইখানে। আরে বড় ভাই, ওর মাথায় বুঝছেন এক রতি বুদ্ধিও নাই, আমার মাথায় যা আছে তার এক কোনাও নাই। ওইটা কোনো বিষয়। ও আমার স্বামী খুব ভালো আছে, সারাদিন তো তামাকির মতো খালি আপনার কথাই করছে। আরে কথাও কথি দিল না তোর। আরে একটু কথা করছিলাম, তাও কাইটে দিলে। হ্যাঁ, আফা, ও আফা, উঠো দি।
কোনে যাব? বাড়ি চলো। বাড়ি? কোন বাড়ি? কেন যে বাড়ি আইছি? এটাই তো সেই বাড়ি। এটা তো বাচ্চা কাচ্চাদের ফুটবল খেলার মাঠ। এসেরি, তুই কি পাগল হয়ে গেছিস? এটা হচ্ছে আমার শ্বশুর বাড়ি। পাগল, এটা হচ্ছে আমার শ্বশুর বাড়ি। স্বামীর শোকে মাথাটাই গেছে। এসেরি, এই তোর কি মাথা খারাপ হয়ে গেছে নাকি না? এটা হচ্ছে আমার শ্বশুর বাড়ির ভিটে, আর তুই আমার জ্বালা শরীরে জ্বালা ধরে দিচ্ছিস। কি করছিস এসব? ঘটনা কি? আপনার এভাবে মারামারি করতেছেন কিসের জন্য? আপনি আবার কোন থেকে এলেন? আমরা কোথায় মারামারি করতেছি? আমি তো কিন্তু শাসন করতেছিলাম। এই দেখলাম আপনি তার গালের মধ্যে একটা ছোট চর বসে দিলেন, আবার এখন করছেন মারতেছিলেন। কি জানি বাবা আপনাকে বিষয়। কোন বাড়ি আইছেন? কার কাছে? রবি ভাই আছে না, উনি রবি ভাইয়ের বউ। ও রবি ভাইয়ের ওয়াইফ, তা আগে করবেন না। তার মধ্যে আপনি আমাকে ভাবি। আসেন আসেন, আমাকে বাড়ি আসেন। তোমাদের বাড়ি মানে? আমাদের বাড়ি মানে আমাদের বাড়ি? আরে রবি ভাই তো ধরতে গেলে আমাকে পাড়া প্রতিবেশী শাস্ত্র ভাই। তার মানে তুমি একটা খারাপ লোকের বোন? সি 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 সি। এই ভাবি, মুখ সামনে কথা বল, উল্টাপাল্টা কথা বলছেন কিন্তু আপনি। এটা কিন্তু ঠিক হচ্ছে না। আপনি এভাবে আমাকে একজনের খারাপ বোন বলতেছেন। আমি যদি এখন আপনারা বলি যে আপনিও তার খারাপ বউ, তখন শুনতে কেমন দেখাবেন? হ্যাঁ, না সেটা ঠিকই কইছো, তো খারাপ তো লাগতেছে। এই তো এতক্ষণে বুঝছেন নাকি? আচ্ছা যাকে বাদ দেন, এভাবে পথে ঘাটের মধ্যে বসে থাকা দরকার নেই। আসেন, আপনি আমাকে বাড়ি আসেন। আরে আসেন তো। আয় এই এই খুলে কাট সব খুলে কাট। মামা আবার কোনো ঝামেলা নাকি? না কোনো ঝামেলা হয়নি, ঝামেলা যা ছিল সব মিটে গেছে। এই খুলে কাট, তুই কাট। কি বলুম মা, ওই যে ভজা আমার দোস্ত আমার বলে যে তুই রটাই দিবি, তুই বলবি যে ফরিদ আমার কাছে 10,000 টাকা চাইছে, এই ষড়যন্ত্র করে তুই সব গ্রামে ছড়াই দিবি। দেখেছিস আমার নামে চক্রান্ত শুরু হয়ে গেছে, যাতে ঘটনাটা অন্যদিকে ঘটে যায়। মামা, আপনারা কিন্তু এতদিন আমি জ্ঞানী, বুদ্ধিমান এবং একটা শিক্ষিত মেয়ের বাপ মনে করতাম, কিন্তু দেখলাম যে আপনি খুব একটা পাতলা বাজনটা। আরে বাপু, ঘটনা এমনভাবে সাজানো হয়েছে যে আমার বুদ্ধিতে কাভার করে নাই। কিন্তু বুঝতেই তো হয়, গ্রামের মধ্যে ইরাম ঘটনা ঘটে, আর আপনারা যদি ইরাম করেন তাহলে পরে আমরা যাই কোন জায়গা? থাকবে না, থাক। মামা তো কলই তার বুদ্ধিতে কভার করে নাই। তবে মামা, ঘটনা যাই হোক আর তাই হোক, এই অলসপুরের মাটিতে ভজার বিচার হবেই হবে, এটা করতেই হবে। বিচারপতি তোমার বিচার করবে যারা আজ থেকে এই জনতা এই জনতা কি হলো রে বাবু? হ্যাঁ? মামা, মাইরে তো কিছু রাখে নাই। টাটাছে বেনা, যাও একটু গরম পানি করো, সেকা দিতে হবে, একটু সেকা দিতে হবে। এত করে কই আসতেছে? ঘরে একটু স্যাক ট্যাক দাও, একটু মালিশ টালিশ করে নাও। ওই দেখেছিস তোর দোস্তের জন্য আমার জামাই জনের কি অবস্থা দেখ। আর আমার কি ছাড়ছে নাকি? অবশ্য আমার অল্প মারছে, আমার তো পুকুরে নিয়ে নামাইছে। কিন্তু মামা, এতে তো আপনি অপমানিত হয়েছেন, অন্যায়। হ্যাঁ বাবা, অপমানিত হয়েছি, মানে সাংঘাতিক অপমানিত হয়েছি। হ্যাঁ বুঝে চল, আয় আয়। মামা আসসালামু আলাইকুম। এই যে হ্যাঁ। গরম পানি চলেছে, তুমি সেখানে বসো। গরম পানি কে? তুমি না কইলে যে হাতের মধ্যে চাক দিবা? আরে দূর, আমি কি সত্যি সত্যি কইছি নাকি? একটু ভাব ধরেছি, মানে ওই জরিমানার অঙ্কটা একটু বাড়াই দিলাম আর কি। হাই রে টাউ, মাইর খাওয়া তো টাউটা মিস উঠে না। মিয়া ভাই, মিয়া ভাই, ও মিয়া ভাই কোনে গেলা? ভাবি কেমন আছে? ও মা,
তুমি তার চেনো নাকি, পরিচয় হয়েছে? একটু ভাঙা ভাঙা পরিচয় আছে। আগে তো বলনি। তা ভাবি, আপনারা কোন জায়গায় উঠেছেন? ওই যে ভজা মেম্বার আছে না, তার বাড়িতে। ও, ভজা মেম্বারের বাড়ি। ওটা তো একটা ডাক বাংলা। কি বাংলা? ডাক বাংলা, ডাক বাংলা মানে হচ্ছে গেস্ট হাউস। মানে বুঝেন নাই, ওখানে গ্রামের যত মানুষ আসে প্রথমে এসে তার বাড়িতে উঠে। আরে রবি ভাই তো বাংলোতে উঠে তারপরে ভাজা ভাইয়ের সঙ্গে ঘুরতে বের হয়। সে কথা শুনে তো এসেছিলাম, কিন্তু আমার স্বামী যে কোথায় নিরুদ্দেশ হয়েছে, তার সম্পর্কে তো এক একজন এক এক রকম কথা করছে। আমি একটা কথা কই, ধর্মবতে 6 মাস যদি স্ত্রীর খবর কোনো স্বামী না নেয়, তাহলে পরে সে কিন্তু তার স্বামী থাকে না। এছাড়া এই তোকে এই কথা কে করছে? কোন বইয়ের মধ্যে লেখা আছে যে 6 মাস বউর সাথে দেখা না হলে সেই পুরুষ আর স্বামী থাকে না? তোকে কে করছে? যা নিয়ে আয়, সেই বইটা নিয়ে আয়, আমাকে পড়ে শোনা। যা। না, আমি তো দেখাতে পারবো না। আমার চায়ের দোকানে নানা জাতের ব্যবসায়িক এবং ধর্মগুরু লোকজন আসে, তো তাদের কাছ থেকে জানা কথা কলাম আর। চার দোকানের কথা তো মিথ্যা কথার চেয়েও খারাপ। তুমি ভাই এসব মিথ্যা কথা নিয়ে আমার সাথে দরবার করতে আসো না তো। যাও, দূরে গিয়ে দাঁড়াও, যাও। এই ভাবি, চলো তো ঘরে গিয়ে বসি। ভাইজান যাও তো, তুমি তো গিয়ে দোকান খুলো। আচ্ছা যাচ্ছি। ভাবি কিন্তু যাওয়ার সময় যদি না খেয়ে আজকে যেতে পারেন, তাহলে পরে আরেকবার যখন ভাবি আসবে না খেয়ে কিন্তু যেতে পারবে না। এই হচ্ছে আসল কথা। ওরে বাবা, এ তো সাংঘাতিক আপ্যায়ন। এই তুই তো সাংঘাতিক পাকা পাকা কথা করছো। বেআইন মানুষ তো কিছু কলাম না, তা নাহলে অনেক কিছু কথা। গ্রামের লোকেরাই খেতে পারে না। আচ্ছা আচ্ছা, বাদ দাও বাদ দাও। মেয়ে ভাই তো যাও তো, তুমি গিয়ে দোকান খুলে যাও। ও ভাবি, আমার নাম তো তোমার কওয়াই হলো না। আমার নাম হচ্ছে চুমকি। আর ভাইজান তো দেখলে মাত্র বাইরে গেল, আব্বাও বাইরেই আছে। আচ্ছা বন্ডি, তোমরা কি কেউ করতে পারো যে আমার রুবির ঠিকানাটা কোথায়? না ভাবি, আমি তো করতে পারবো না। আমি তো সবসময় বাড়ি থাকি না। তো এই গ্রামের কারো না কারো কাছে খবর অবশ্যই পাওয়া যাবে না। তোমরা তো চিন্তা করে না তো। আচ্ছা ভাবি, রবি ভাই তো তোমার বিয়ে শাদী করে শুনলাম খুব ভালোই আছিল, তো হঠাৎ করে পলালো কি সেজন্য? কাজ করতে কইছিলাম বোন। তারপর সে কি কয় জানো? তার গ্রামের নাম নাকি অলসপুর। সেই গ্রামের কেউ নাকি কোনো কাজ কাম করে না। সে কাজ কাম করে কি সেই ঐতিহ্য নষ্ট করবে নাকি? তারপর কি করেছি জানো? ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বাইর করে দিছি। কইছিলাম যা, যেখান থেকে মাগনা খেতে পারি সেখানে যে খা গিয়ে যা। তুমি কি এই গ্রামের নাম আগে জানতে না? যে এই গ্রামের মানুষ যে কোনো কাজ কাম করে, এটাও তুমি জানতে না? জানতাম রে বন্ডি, জানতাম, কিন্তু এতটা যে অলস সেটা জানতাম না। থাক, আমার কষ্ট পাই আর কি করবা কও। আচ্ছা, তোমার ভাইয়ের কি বিয়ে দাও নাই? হঠাৎ আমার ভাইয়ের বিয়ের কথা জানতে চাচ্ছে কিসের জন্য? কি হলো, কথা কইছো না কেন? কি যে কও না ভাবি, আমার ভাইরে এখনো বিয়ে দেওয়ার বয়স হয়েছে নাকি? ওই দেখতে শুনতে ওরকম একটা দামড়া দেখা যায়, আসলে তার এখনো বিয়ের বয়স হয়নি। এই ঘটনা কি? তুমি এরকম হাসতেছো কিসের জন্য? না মানে যে কথা কইলে তাতে তো না হেসে পারা যাচ্ছে না, তাই একটু হাসতেছি। এই সারা গ্রামের অবস্থা তো ভয়াবহ হয়ে গেছে। আমি ঠিক বুঝতে পারতেছি না কি করলে কি হবে, কোন দিকে যাব। লিডার, আমার মনে হয় আপনি অ্যাকশনে যাওয়া উচিত। আমার কাছে লিডার মানে কি বাঘ। সুন্দরবনের বাঘের চাইতে লিডারকে বেশি ভয় পায়, কিন্তু যখন এই নির্বাচন কাছে আইসে পড়ে তখন ওই বাঘ বিলাই হয়ে যায়, মানে মেয় 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 করে।
এই ছোটখাটো লিডার হলেও আমিও কিন্তু তাই, অনেকটা বাঘের মতো না। কি যে কর্নার লিডার, আপনি কই? আমি তো দেখলাম না। আমি কয় বছর যাবত এই অলসপুরে আছি, একদিনও দেখলাম না আপনার কেউ বিচার করতে। সবাই খালি আপনার বিচার করে, আমি তো আপনারা কোনোদিন বিচার করতে দেখলাম না। আচ্ছা, এই বিষয়টা এটা আমি পারবো কেমন করে রে? লিডার, এটা একদম ইজি ব্যাপার, একদম সহজ। এই মনে করেন করে ধাপ করে তোলে 8-10 দুপ করে দিলেন, দেখবেন সবাই আপনারা ভয় পাইবে। তাছাড়া লিডার আমি তো আছি, ওই পিস্তলটা বার করে ঠাস 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 কয়েকটা গুলি করে দেবো। আমার আবার একটু সমস্যা আছে লিডার, আমার ওই পিস্তলটা তো ঢাকা ছুঁয়ে আইছি। তাহলে এত কথা কইস কেন? এবার ডাকাতি আসছি, হ্যাঁ? আর আমি পিস্তলটা ঢাকায় রেখে আসছি। বজা ভাই, তোমার একটা কথা করতে তো ভুলেই গেছি। কি করবেন কন? এই তোর কথা কিন্তু গেছি সব আউল পুরা। সিয়াপা বল। হবে না, তুই এরকম করে ঘুরতেছিস কিসের জন্য? কি হয়েছে? মা, তোমার এই মেয়েরে জিজ্ঞেস করো তো, ও গেছিল কোন জায়গা? এই, কথা করছিস না কিসের জন্য? মুখে কি তালা মেরেছিস নাকি? কথা কবে কি? কথা কওয়ার মতো কিছু থাকলি তো সে কবে? দেখো বাবু, খুব বেশি বেশি হয়ে যাচ্ছে, কিন্তু অনেক বেশি বেশি করতেছো। আমি আমি এরকম কি করেছি? হ্যাঁ, তুমি এরকম করতেছো, উল্টা পাল্টা কথা করছো মার কাছে। এই, গলা বাজাবি না, একদম গলা বাজাবি না। তোর দুলাভাই আমারে সব কথা কয়ে দিচ্ছে। কি এখন ভয় পাচ্ছিস কিসের জন্য? কই, আমি 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 কিসের জন্য ভয় পাবো? আমি ভয় পাচ্ছি না। আচ্ছা বুবু, তুমি আমার সাথে এরকম করতেছো কিসের জন্য? দুলাভাই বেশি বেশি করে, তুমি জানো না, সব কিছু বেশি বেশি বোঝে। হবে না, কি করিস আমার একটু খুলি কদিনই। তোমার মায়ের কাছ থেকে শোনো না মা, কিসের জন্য এই মায়ের জন্য আমার তোমার জামাইয়ের কাছ থেকে এইসব কথাবার্তা শুনতে হবে? মা কেন? ওরে আমার খোদারে, কি করছিস সেটা কো আগে। তোমার মায়ের তোমার এই মায়ের টার্গেটের সাথে বসে রং ঢঙের গল্প করে আসছে। ও আল্লাহ, কি শুনতেছি এসব? কি শুনতেছি? এই, কথা করছিস না কিসের জন্য? মা, তুই বিশ্বাস করো, মা বিশ্বাস করো, আমি কথা বলতে চাইনি। মানে এই রাস্তায় যাচ্ছিলাম, ওই রাস্তার পাশে টার্গেট ভাই বসেছিল, আমার একটা প্রশ্ন জিজ্ঞেস করলো, আমি তার উত্তর দিলাম, আমি ওই জন্য কথা বললাম, আর কথা বললাম, আর কথা হয়ে গেল।